4000 বছর আগের কথা। বনী ইসরায়েলের জনপথে একজন সৎ ও জ্ঞানী দুর্বেশ বাস করত। ছোটবেলা থেকেই তার একজন বন্ধু ছিল, যে জন্ম থেকে বোবা এবং এক পায়ে অক্ষম। অনেক দিন ধরে তাদের দেখা হয়নি। একদিন দুর্বেশের খুব ইচ্ছে হলো তিনি বন্ধুর সাথে দেখা করতে যাবেন। পরদিন তিনি পায়ে হেঁটে বন্ধুর বাড়ির দিকে যাত্রা করলেন। গ্রামটি ছিল অনেক দূরে, মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল। দুর্বেশ আপন মনে হেঁটে চলছিল। হঠাৎ পথে তার একজন অপরিচিত মানুষের সাথে দেখা হয়। অপরিচিত লোকটি দুর্বেশের সাথে হাঁটতে শুরু করলো। দুর্বেশ ভাবলেন, এতে তো ভালোই হলো, কেউ সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে। হাঁটতে হাঁটতে দুর্বেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন। লোকটি তার নাম বলল, কাবিজ। দুর্বেশের কাছে নামটি খুবই অদ্ভুত লাগলো। ভাবলো, এ কেমন নাম? কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ একটি গ্রাম এলে লোকটি দুর্বেশকে বলে, আপনি চলুন, আমাকে এ গ্রামে একজন মানুষকে বার্তা দিতে হবে। আমি আপনার সাথে একটু পরে দেখা করছি। দুর্বেশ বললেন, ঠিক আছে। এবার তিনি এগিয়ে চললেন। ঠিক তখনই গ্রামে ছড়িয়ে পড়ল, একটি ষাঁড় গ্রামের একজনকে হত্যা করেছে। লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দুর্বেশের সাথে যোগ দিল। এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছালেন। সেখানে একটি বড় কাফিলা তৈরি হয়েছিল। সেইখানে থাকার ব্যবস্থাও খুব ভালো লাগছিল। দুর্বেশের বন্ধুর গ্রাম এখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল। দুর্বেশ অপরিচিত লোকটিকে বললেন, রাত হয়েছে, সারাদিন হাঁটাহাঁটি করে শরীরে খুব ক্লান্তি এসেছে, অনেক খিদেও পেয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই, সকালে আবার যাত্রা শুরু করব। অপরিচিত লোকটি বলল, ঠিক আছে। এই গ্রামে আমার আরও একজন মানুষকেই কিছু বার্তা দেওয়ার আছে, আপনি খেয়ে নিন, আমি পরে এসে খাবো। তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামটিতে ধোঁয়া দেখা দিল এবং দেখতে দেখতে পুরো গ্রামটি আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। দুর্বেশ অবাক হয়ে ভাবলেন, এই লোকটি যেখানেই যায় সেখানে কিছু না কিছু ঘটনা ঘটবেই। নিশ্চয়ই এই লোকের মধ্যে কোনো গড়বড় আছে। দুর্বেশ অপরিচিত লোককে কিছু না বলে তার সাথে পরদিন সকালে আবার যাত্রায় বের হয়। ওই দিন আবার আরেকটি গ্রাম আসে। অপরিচিত লোকটি আবার দুর্বেশকে বলে, এই গ্রামেও আমার কিছু কাজ আছে, কাজ শেষে আমি আপনার সাথে দেখা করব। এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগলো। কিন্তু দুর্বেশ এবার আর যায় না। তিনি ওইখানেই দাঁড়িয়ে থাকেন এবং দেখেন অপরিচিত লোকটি কোথায় যায়। তখনই শোনা গেল ওই গ্রামে ষাঁড় কাউকে কামড়িয়ে মেরে ফেলেছে এবং অপরিচিত লোকটি আবার দুর্বেশের সাথে যোগ দেয়। তখন দুর্বেশ অপরিচিত লোককে জিজ্ঞাসা করল, আপনি যেখানেই যান সেখানেই কিছু না কিছু ক্ষতি হয়, আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয়? অপরিচিত লোকটি দুর্বেশকে বলে, আমি আপনাকে অনেক জ্ঞানী ভেবেছিলাম, আপনি এখনও বুঝতে পারেননি আমি কে? দুর্বেশ বলল, আপনাকে নিয়ে আমার মনে কিছুটা সন্দেহ আছে। যদি আপনি আপনার পরিচয়টা আমাকে খুলে বলেন তাহলে আমি সম্পূর্ণ কিছু পরিষ্কারভাবে বুঝতে পারব। অপরিচিত লোকটি জবাব দিল, আমি মৃত্যুর ফেরেশতা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে। দুর্বেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু তিনি লোকটির মুখ থেকে এ কথা শুনে তিনি একটু ভয় পেয়ে গেলেন। তবুও দুর্বেশ সাহস করে বললেন, যদি সত্যিই আপনি মৃত্যুর ফেরেশতা হয়ে থাকেন তাহলে বলেন পরের মৃত্যু কার? ফেরেশতা বলে, পরের মৃত্যু হবে আপনার বন্ধুর, আপনি যার সাথে দেখা করতে যাচ্ছেন, এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি। এ কথা শুনে দুর্বেশ ভয় পেয়ে গেলেন এবং তিনি ভাবলেন, ইনি যদি সত্যিই মৃত্যুর ফেরেশতা হয় তাহলে তার কথাও সত্যি, আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে। তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সাথে দেখা করতে না যান, অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না। মৃত্যুর ফেরেশতা বললেন, আপনি যা ভাবছেন আমি তা জানি,
আপনি আপনার বন্ধুর সাথে দেখা না করলে তার মৃত্যু কখনো আটকাতে পারবেন না। তার মৃত্যু কিছু মুহূর্তের মধ্যেই হবে। দরবেশ বুঝতে পারলেন ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা। তিনি তখন কিন্তু যেই সে দরবেশের কাছে এসে পৌঁছালো, হঠাৎ তার মৃত্যু হলো। দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেশতার দিকে তাকালেন।